মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে আজকের ব্লগ শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁচি শুরু হয়ে গেছে। এই দেখো, এখন চাটা খাওয়া হয়ে গেছে, দিয়ে বাবা দোকানে গেল আর সিমুইটা উপরে নিয়েই চলে এসেছি। চা খেয়ে তারপরে সিমুই খেয়ে বাবা একেবারে দোকানে গেল। ওটাই আজকে আমাদের টিফিন ছিল। তারপর আমিও টিফিন করে সিরিয়াল দেখতে দেখতে সবজি টবজি কেটে নিয়ে যে বেগুন ভাজা করেছি, আর এদিকে হবে সয়াবিন। সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো এই দেখো, এখানে আলু ভাজা ছিল, তারপরে সয়াবিনটাও সিদ্ধ করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে। দিয়ে এই যে মশলা কষাচ্ছিলাম। পেঁয়াজটা এমনি কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা চিড়ে, তারপরে আদা রসুন জিরে এগুলো বেটে দিয়েছি। মনে হচ্ছে আজকে একটু ভালো হবে, সেদিনকে ফুলকপির ঝোলের মতো অমন টেলটেলে হবে না। আর অনেকটাই জল দিয়েছিলাম, ফুটে ফুটে একদম কমিয়ে, যত বেশি জল দেবে তত টেস্ট কমে যাবে। তো তারপর চলে এসেছি, মানে অটো ধরে নিয়েছি। অটোতে কেউ ছিল না, মাঝে একজন, না তাও ওঠেনি, একদম আমি একা, যেন মনে হচ্ছিলো রিজার্ভ করে যাচ্ছি। পুরো একদম উঠে থেকে একদম যে পর্যন্ত যাব একা ছিলাম, এমন কোনো দিন হয়নি। তো চলে এসেছি, দিদি সেই ঢপটা আমাদের বাড়িতে ছিল। ও আমি কোথায় এসেছি? অর্পিতাদির বাড়িতে। অনেক দিন ধরে আসার কথা হচ্ছিলো, 1.5 মাস 2 মাস হয়ে যাবে। তো ফাইনালি আজকে আসলাম। আর আসার পরেই দিদি চা বানিয়ে দিয়েছে আর বলছে ভাত খা। আমি বললাম যে খেয়ে এসেছি, স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে আসলাম। পেটে একটু জায়গা নেই, দাদাও খুব জোর করছিল। তো চিকু আজকে স্কুলে যায়নি, আমি আসবো বলে আমরা এক জায়গায় ঘুরতে যাব, তোমরা ইন্ট্রোতে দেখেইছো, পার্কে যাব। তো এখন কটা বাজে? আমি 3:30টার সময় ঢুকলাম, আর 3:30টার একটু আগে, 3:15 মতো হবে। এখন আমরা দুজনে মিলে ব্যাডমিন্টন খেলছি, তারপরে ক্রিকেট খেলবো। আমি বোলিং করছিলাম আর ও ব্যাটসম্যান হয়েছিল। তো তারপরে রেডি হয়ে নিচ্ছে এখন, দিদি স্নান টান করলো, চুল আঁচড়াচ্ছি, চুলে ভীষণ জট হয়েছে, চিকু ভিডিও বানিয়ে দিচ্ছে। তো এই যেটা পরে এসেছে এটা পরেই যাব, তো সোয়েটারটা চেঞ্জ করব। তো চলো রেডি হয়ে নিই ঝটপট করে। এই যে রেডি একদম। আর ঠান্ডা তো ভালোই পড়েছে, আসার সময় এই স্কার্ফটা মাথা দিয়ে জড়িয়ে নেবো। এখনই মাথা দিয়ে নিলে ভালো হতো, চুল টুল ঘেটে যাবে বলে আর নিলাম না, কারণ ভীষণ হাওয়া আর আমার চোখ দিয়ে এটা টপ টপ করে জল পড়ছে। দিদি হেলমেট পরতে বলে যে যখনই দিদির সঙ্গে কোথাও যাই, কিন্তু আমি এই চুল ঘেটে যাবে বলে পরি না। এমনিই দেখো আমার চুল সব বেরিয়ে যায়, ওই যে কুচো কুচো উঠছে, দেখতেই পাচ্ছ। চিকু মাঝখানে বসেছে। তারপর চলে আসলাম অবকাশ পার্ক। আমি কোনোদিন, আমাদের রানাঘাটে 2টো পার্ক আছে, অবকাশ আর বিনোদিনী, আর এই জীবনে প্রথম পার্কে আসলাম। তো বেশ ভালো লাগছে পরিবেশটা। 20 টাকা টিকিট, 3 জনের 60 টাকা। ঢুকে পড়লাম। তো চলো দেখা যাক কি কি আছে দর্শনীয়। তো এমনিতে তো ভালো পরিবেশ, কিন্তু দৃশ্য দূষণ হচ্ছে এখানে, কাপলরা একটু দৃশ্য দূষণ করছে, এগুলো আমার ভালো লাগে না। মানে সমস্ত বয়সের মানুষরা আসতে পারবে না, আমি যা বুঝলাম আর কি। বাচ্চারা এখানে এসে মানে কি শিখবে? যাই হোক, শিক্ষণীয় কথা বলে লাভ নেই। এসেছি আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে, ওই দিকেই ফোকাস করি। তো দেখলে কি সুন্দর সানসেট হচ্ছে, দারুণ লাগছে দেখতে। জলের উপর পড়ছে, পাশেই চূর্ণী নদী, আর চূর্ণী নদীর ওই পারে ইটভাটা। এই যে অবকাশ লেখা রয়েছে। অবকাশ মানে সময়, তাই তো? অবসর সময় নাকি ইচ্ছা? আমি বলছিলাম ইচ্ছা, দিদি বললো অবকাশ মানে সময়। যাই হোক, হবে মানেটা ভালোই হবে। দিদির একটা খুব সুন্দর কালারের লিপস্টিক আমি পরেছি। চলো চলে যাই। এখানটা ব্রিজ মতো রয়েছে, আর এখানে জলে চড়ার জন্য সব রয়েছে জলবাহন, কিন্তু সেগুলো এখন বন্ধ। চলো এদিকে যাই। এইখানটা খুব সুন্দর লাগবে, রাত্রিবেলা লাইট ফাইট লাগানো আছে, সেগুলো জ্বলবে, আরও ভালো লাগবে। আর এখানটা রেস্টুরেন্ট মতো হয়েছে, আগে নাকি এগুলো ছিল না, দিদি বলল। এখানে অনেক অ্যালবামের মানে গানের শ্যুট ফুট হয়, তারপর প্রি ওয়েডিং শ্যুট হয়। আর সামনেই যে নাগরদোলা দেখতে পাচ্ছি একটা, কি বলে ওগুলোকে জানি না ঠিক, ওটাতে আবার টিকিট কাটতে হবে। এখানে অনেকগুলো স্লিপ আছে, স্লিপেতেও চড়বো। আমার খুব ভয় লাগে, দমাস করে যদি পড়ি তাও চড়বো। তো এখন স্লিপে চড়েছি, সেটা দিদি ভিডিও করেছে লম্বা করে, 16:9 না 9:16। তো তারপরে এই যে এটাতে উঠলাম, দিদিকে বললাম উঠতে, দিদি বললো আঁটবে না। মানে জায়গাটা একদম শর্ট, ছোট ছোট, দেখতেই বাচ্চারাই ওঠে এটাই। আমিও একটু বাচ্চা হয়ে গেলাম, খুব ভালো লাগলো। চিকু আর আমি উঠেছিলাম ওটাই। তারপরে এই যে ওই স্লিপে ওইদিকে উঠেছিলাম, ওটাতে তোমরা দেখতে পাওনি, এটাতে দেখো, এটাতেও তাও নামাটা দেখতে পাবে না তোমরা।
এটা কি সুন্দর গ্লোবের মতো গোল, কিন্তু উঠতে গিয়ে একটু ভয় লাগছিল এটাই। ওই যে ওইখানটা ফাঁকা মতো না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দারুণ, দেখো কি সুন্দর লাল লাল ওই ফুলগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে তাই না, সোয়েটারের সঙ্গে ম্যাচিং। তো চলো আর একবার হয়ে যাক, তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আরও আগে আগে আসলে বেশ সুন্দর সুন্দর ফটো ভিডিও সব হতো, আর অনেকক্ষণ থাকা যেত। আবার রাত্রি হয়ে গেলে ঠান্ডা লেগে যাবে, এমনিতেই আমার যা ঠান্ডার ধার, তাই আজকে কী হয় বলা যাবে না। তো আজকে তো থাকবো দিদিদের বাড়িতে, আজকে আর যাবো না, কালকে সকালবেলা চলে যাব। তো আজকে আবার দিদি নাম্বার 1 থেকে কল করেছিল ওখানে ওই ছবি টবি পাঠানোর জন্য, সেগুলো পাঠালাম। নয়তো আরও দেরি তাড়াতাড়ি হতো, দোকানের বাইরে থেকে ছবি তুললাম। তো পরে আবার সন্ধ্যাবেলা ওরা ফোন করে বলছি, কল করেছিল, দিয়ে আবার বললো ওটাতে হবে না, দোকান খোলা অবস্থায় ছবি লাগবে। তখন তো বাবা মাঠে গেছিলো। তো এই যে এখন আমরা দোলনাতে উঠেছি দিদির সঙ্গেও। দিদি বললো দোলনাতে উঠতে দিদির ভালো লাগে না, মাথা ঘোরে আর কি। আমারও ওই অনেকক্ষণ ওটাতে দুললাম, তারপরে এটাতে দিয়ে মাথার মধ্যে কেমন যেন একটা হচ্ছিলো। ফটো তুলে নিয়েছি। তো বাচ্চাদেরও সেই গাড়ি টাড়ি রয়েছে চড়ার জন্য। চলো একটু দোল খেয়ে নিই, তারপরে ওই দিকটায় যাই, ঠিক আছে? চলো দেখি ওই দিকটায় কি আছে। ভালোই এরিয়াটা কিন্তু বড়, সময় কাটানোর জন্য ভালো জায়গা। কিন্তু ওই দিকটাতে বেঞ্চগুলো মানে ঢুকতেই দৃশ্য দূষণ হয়েছে একটু। এই দিকটাই ঠিক আছে, এই দিকটায় কাপেল ফাপেল নেই, আমার ওসব দেখতে ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, তাই না? না, অনেকের হয়তো ভালো লাগে। এইখানটা একটু গ্যালারি মতো, মানে বেশ প্রোগ্রাম হয়, স্টেজ মতো করা রয়েছে, ওখানে বসে দেখবে সবাই। দেখো কতটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর ভালোই ঠান্ডা পড়ছে। আমরা তো মনে হয় আধ ঘন্টা মতো ছিলাম সব মিলিয়ে। চলো, আর আজকে এটা মনে হয় খুলবে না, এই রাইডিং করা যাবে না, আমরা করতাম না ওসব, অত ভাল লাগে না। আসলাম এই, আর আসবো না, শখ করে আর আসবো না। চলো, ঘোরা তো হলো, ভালোই লাগলো এমনিতে, পরিবেশটা সত্যি সুন্দর, তোমরাও দেখছো, অনেকে হয়তো এসেছো এখানে। চলো এবার ফেরার সময়, আর এখানেও যাওয়ার সময়ও ওই রকম দেখলাম সব বসে আছে। চলো যাওয়া যাক, আর মাথা দিয়ে এটা নিয়ে নেবো গাড়ির কাছে, ওখানে যাই আগে। আকাশটা কি সুন্দর লাগছে দেখেছো, পিঙ্ক পিঙ্ক, পিঙ্কি পিঙ্কি লাগছে, দারুণ লাগছে আকাশটা। এখনও এতটা সন্ধ্যা গেছে, তাও সেই আকাশের মধ্যে পিঙ্ক পিঙ্ক আভাটা আছে। আর ওই দিকটায় কি সুন্দর লাইট লাগানো রয়েছে। আর আমি তো এই দেখো ঢুকতেই এখানে বজরংবলীর মন্দির, যাওয়ার সময় দেখানো হয়নি। আর গ্রিলগুলো আমাদের বাড়ির জানলার মতো। এই দেখো এখানটা কী লেখা আছে পড়ো তো, তোমরা তো বুঝতে পারছো, চিকুকেও জিজ্ঞাসা করেছিলাম, তারপর ও কয়েক সেকেন্ড পরেই বলে দিল ওয়েলকাম। চলো, ওই যে ওইদিকে গাড়ি রাখা আছে, আর এখানটাও সুন্দর লাইট লাগানো। আর এখানে পাশে একটা লজে বিয়ে হচ্ছে, কি সুন্দর করে ডেকোরেট করেছে দেখো, এটা খাওয়ার জায়গা। আর ওই দিকটায় রান্না হচ্ছিলো, আমরা যখন গেলাম তখন দেখি গলদা চিংড়ি, সেই অরেঞ্জ অরেঞ্জ কালারের 2-3 ডেক। চলো মাথায় মুড়িয়ে নিয়েছি ভালো করে। আর আমার এই রাস্তাটাই এই রাত্রিবেলা যেতে এত ভালো লাগে। সেই দিদির সঙ্গে গেছিলাম ডিএলএডের মাইক্রো টিচিংয়ে, তো সেই ফিরছিলাম তখন এইরকম একটা সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছিল। যেদিনই আসবো সেদিনই হবে। খুবই ভালো লাগছে, কিন্তু একটু ঠান্ডা হাওয়াও লাগছে। তো চলো যাওয়া যাক। এবার যাওয়ার পথে দিদি বললো একটু মুদিখানার দোকানে যাবে। আসার সময় ইস্কনের সামনে দিয়ে এসেছিলাম, হবিপুর ইস্কন। তো যাওয়ার সময় এই দোকানে একদিন এসেছিলাম দিদির সঙ্গে, সেই প্রথম আগের বছরে ওই ডিসেম্বর নাগাদ হবে। তো এখান থেকে কি নিল দিদি, দিয়ে চলে আসলাম বাড়ি। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। এখন চাউমিন হবে, তারপর দিদির মায়ের হাতের রসবড়া, পিঠে এসব খেয়েছি, রুটি, পনিরের তরকারি। চলো তাহলে, গুড নাইট, টাটা।